দাদা পশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। যুবক প্রত্যেকটা মানুষের পিছনে লম্বা সাইনবোর্ড। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যু সাথী তবে যুবক। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে। প্রতিটা মানুষের ঘরে ঘরে মানুষের বানানো পণ্য রয়েছে। আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলি, এই মাইক্রোফোনটা মার্কেট থেকে কেনার সময় দোকানদার ভাই একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিল, এত মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় কার্ডটা দিতে পারলে নিউ একটা মাইক্রোফোন দিব। আপনার হাতে মোবাইল ফোন কিনলেন 20,000 টাকা দামের মোবাইল ফোন, 1200 টাকা দিয়ে স্যামসাং তুমি সেট কিনলা, অল্টন সিং তুমি 850 টাকা দিয়ে কিনলা। দেখবা দোকানদার সাহেব তোমাকে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবে। চিন্তা করতে লাগলাম মাত্র সামান্য একটা বিষয়, মানুষের হাত দিয়ে সামান্য 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 একটা মোবাইল ফোন তৈরি করেছে মানুষের হাত দিয়া। 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাই না, ফ্রিজের মধ্যে 5 বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাই না। সকল পণ্যের পিছনে ওয়ারেন্টি পাওয়া যায়, গ্যারান্টিও পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কুদরতে হাত দিয়া যেই সুরুটটা আল্লাহ বানালেন, যেই সুরুটটাকে উত্তম সুরুট বলে আল্লাহ বলেছেন, এই যেই দেহটা ফেরেশতাদের কুদরতে হাত দিয়ে আল্লাহ নির্মাণ করলেন যুবক। মানুষের তৈরিকৃত বস্তুর মধ্যে ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সুরুট তৈরি করলো, যে দেহটা নির্মাণ করলো, এই দেহটার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের জন্য কোনো গ্যারান্টি নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, চলে যেতে হবে, কেউ থাকবো না। মৃত্যু হয়ে যাবে যুবক। এই মুহূর্তে যদি কারো ইন্তিকাল হয়ে যায়, খোদার কসম করে আমি কলমের দেয়ালে দিতে পারি, সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত তুমি যে বিছানার উপরে ঘুমাইয়াছিলা, এই বিছানার উপরে এই মুহূর্তে আর তোমার জায়গা দেওয়া হবে না। জাজিমের উপরে তোমার মৃত্যু হয় নাই, জাজিম থেকে তোমাকে নামায়া দিবে। নরম তুলার বালিশে তুমি ঘুমাইয়াছিলা, এই বালিশের উপরে তোমার আর জায়গা দেওয়া হবে না। বিল্ডিং এর একটা রুমে তুমি ঘুমাইয়াছিলা সারাটা দিন, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, বিল্ডিং এর রুমের ভিতরে তোমাকে জায়গা দেওয়া হবে না। এই যুবক, সারাটা রাত বারান্দায় তোমাকে রাখিয়া, পাতলা একটা চাদর দিয়া ঢাকিয়া, নাই বালিশ নাই কম্বল নাই কোনো কিছু। ডান দিকে আগরবাতির দোয়া চলবে যুবক, বাম দিকে আগরবাতির দোয়া চলবে। পৃথিবীর সমস্ত মানুষগুলি পাশানো হয়ে যাবে। কার জন্য তুমি ব্যস্ত হয়ে গেলা, কার জন্য তুমি পাগল পারা হয়ে গেলা? এই যুবক, মৃত্যুর পরে তোমার আমারে গোসল করাইয়া, কাফন পরাইয়া, আওয়াজ করে বলো, যেই ঘরের ভিতরে রাখবে এই ঘরের নাম কি? আর আওয়াজ করে বলো, এই ঘরের নাম কি? হে যুবক, আল্লাহ দি কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরে যাবো, এটা চিরসত্য, এটার ভিতরে কোনো সন্দেহ নাই রে রাব্বুল যুবক। মৃত্যুর পরে তোমার আমার সাজাইয়া এমন একটা জায়গার মধ্যে, এমন একটা ঘরের ভিতরে ঢুকাবে, মৃত্যুর পরে এই করে যাওয়া আগে আমার আল্লাহ কয়, আমানুত্তাকুল্লাহ, আমার ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
কুনতুম মুসলিমুন। আল্লাহ কয় আমি আল্লাহর ভয় কর। প্রকৃত ঈমানদার মুসলমান না হইয়া কবরে আসবে না, মুসলমান না হইয়া কবরে আসবে না, ঈমানদার না হইয়া কবরে আসবে না। একবার আল্লাহ কেন নিষেধ করলেন ঈমানদার না হইয়া কবরে যাওয়ার জন্য, মুসলমান না হইয়া কবরে যাওয়ার জন্য? অবশ্যই এই কথার ভিতরে কোনো হাকিকত আছে, রহস্য আছে। ও মালিক, কেন তুমি নিষেধ করলা? বেঈমান হইয়া কবরে গেলে কি হবে মালিক? মুসলমান না হইয়া কবরে গেলে কি হবে? ঈমানদার না হইয়া কবরে গেলে কি হবে? আমার মালিক ডাক্তার কই, শুনো, বিস্তারিত কথা তোমরা যদি শুনতে যাও, আমি আল্লাহকে জিজ্ঞাসা না করে চলে যাও আমার মদিনাওয়ালার দরবারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে রামপুরের যুবক, সমস্ত দলাদলি, লাফালাফি, হানাহানি, কাটাকাটি, মারামারি বন্ধ করে দাও যুবক। ওয়াজ হলো মানে পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। নবীর আদর্শের ভিতরে কাউকে গালি দেওয়া নাই, নবীর তরিকার ভিতরে কারো বদনাম বলার মতো সাহস নাই, নবীর তরিকার ভিতরে কোরআনের মাহফিলে কাউকে কটাক্ষ করে বলার মতো সুযোগ নাই। কতজন ঠিক বলেছে? আজকে কিছু নাস্তিক আর বেয়াদব মুসলমান হয়ে মুসলমানকে গালি মারে, কোরআনের মাহফিলে মানুষের বদনাম করে, এমন আছে না? এখানে সাধারণ অসাধারণ আলেম, শিক্ষিত অশিক্ষিত সমস্ত সেক্টরের মানুষ এখানে আছে, আছে না নাই? মানুষ আসছে আমাদের কথা শোনার জন্য। মানুষ আলেমের কাছ থেকে আদব শিখবে, মানুষ একজন আলেমের কাছ থেকে আদব শিখবে, ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, এই কথাগুলি শিখবে। আর একজন আলেমের মুখ দিয়ে যদি গালি বাহির হয়, আমি বলবো এটা আলেম নয়, আলেম নয় কারণ। রাগ করলেন নাকি? কষ্ট পান কথা কই না রে? চলবো কিছুক্ষণ, চলবো, চলতো না কাজ। সবার চলবে, কথা কোন ঠিক না? একদিন তোমার না মসজিদে হবে এলান, একদিন তোমার না মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাসামা একদিন সবার না মসজিদে হবে এলান। একদিন তোমাকে আপন জনে মিলে করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, কাঁদিয়ে প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নাত ঈমান আমার একদিন তোমার না মসজিদে হবে এলান। তাই মন্দার মুসলমান শুনো, সময় পাইলে
প্রতিটা যুবকের পায়ে আমি আমির হোসেন রাই পরি ধরব, দইরা বলবো এই জবানটা বাঁকা কইরা কোনো মানুষকে কষ্ট দিবা না। এই জবান দিয়ে আমার কোন মানুষকে কষ্ট দিবা না। এই জবান দিয়ে তুমি যদি নবীর হাসে খায়া থাকো, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, আমার নবীর কাছ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। শুধু মুখ দিয়ে আশা দাবি করলে চলবে না, অন্তরে কলিজায় আমার নবীর মহব্বত ফিট করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? সবাই জানি ইহুদির বাড়িতে নবীরে থাপ্পড় মারছে। নবী কয় আপনি কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। এটা আমার নবীর আদর্শ। তায়েফের ময়দানে নবীর শরীর মুবারকে পাথর মারছে। আল্লাহ তায়েফবাসী বুঝে নাই, তাদেরকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আর আমাদের মতো কিছু বুঝে নাই, বাবা রে বাবা কি গালি! আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এগুলা বিশ্বের মানচিত্রে ইসলামটাকে কলঙ্ক করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা যুগ ছিল, ইউটিউব ছিল না, ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না, শুধু জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক কথাগুলি থাকতো। এখন আমরা কথা বললে হিসাব করে বলার প্রয়োজন। আমাদের কথাগুলি শুধু মুসলমানেরা শুনে না, আমাদের কথাগুলি ইহুদি শুনে, নাস্তিক শুনে, আস্তিক শুনে, নামাজি শুনে, বেনামাজি শুনে, হিন্দু শুনে, বৌদ্ধ শুনে, খ্রিস্টান শুনে। কতক্ষণ ঠিক কিনা? আপনি তো ইসলামের একটা দায়ী। আপনি যদি মানুষকে গালি দেন, ইহুদিরা কই দেখছ, দেখ একটু ফিউল আর একটু ফিউল লাগছে। এইগুলি করলে বিশ্বের মানচিত্রে সুন্নিয়তের কলঙ্ক হয়। এইগুলি করলে বিশ্বের মানচিত্রে ইসলামের কলঙ্ক হয়। আমি অনুরোধ করব, ভাষাকে শান্ত করেন, বর্তমানে কথা বলার চেষ্টা করেন। কতক্ষণ ঠিক করেছে? রাগ করবেন নাকি? রাগ করেন না, কথাগুলো হিসাব মিলে দেখেন। ভদ্র হন, অভদ্র নয়। আদব শিখেন, বেয়াদব নয়। আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। সবসময় সম্মানিত হাজিরিন, আল্লাহ কয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিয়া কয় এই নবীগঞ্জ থানার বান্দা শুনো, ও রামপুর কাটাগালির বান্দা শুনো, আমার আল্লাহ কয় ইমানদার না হইয়া কবরে যাবে না, মুসলমান না হইয়া কবরে যাবে না। আল্লাহ কেন? মুসলমান না হইয়া কবরে গেলে কি হবে? ঈমান হইয়া কবরে গেলে কি হবে? আমার আল্লাহ ডাক দেখে বান্দারা, কবর নিয়ে তোমরা যদি আলোচনা শুনতে চাও, কবর সম্পর্কে তোমরা যদি জানতে চাও, আমি আল্লাহকে প্রশ্ন না করে আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও, আমার মদিনার দরবারে চলে যাও। হে যুবক, লম্বা কথা বলার মতো সুযোগ নাই রে যুবক। আমার চুপ করে দে। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হঠাৎ করে কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে নুরানি কদম মোবারক বাড়াইতে শুরু করলেন। আমার নবীজি আগে 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 কদম মোবারক বাড়ায়, পিছনে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর প্রিয় বান্দা, ইসলামের প্রথম খলিফা, আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল, আরো অসংখ্য অগণিত সাহাবীরা আমার নবীর পিছু পিছু হাঁটে। এবার সাহাবীরা তাকায় দেখে রে আব্বা,
আমার নবী আজকে যেইভাবে কদম মোবারক বাড়াচ্ছে অন্য দিনের চাইতে ব্যতিক্রম। অন্য দিন যেইভাবে আমার নবী কদম মোবারক বাড়ায় আজকে সেইভাবে দিচ্ছে না। অন্য দিন যেইভাবে আমার নবী কদম মোবারক দেয় সেইভাবে আজকে দিচ্ছে না। এখান থেকে নবীগঞ্জ থানার মানুষ একটা পয়েন্ট শিক্ষা নেবা। আমার বেলায় হইবে কদম, নবীর বেলায় হইবে কদম মোবারক। আমার বেলায় যদি বলা পা কোনো অপরাধ হবে না, নবীর বেলায় বলবা পা মোবারক। আমার বেলায় হইবে হাত, নবীর বেলায় বলতে হবে হাত মোবারক। আমার বেলায় বলবা দাড়ি, নবীর বেলায় বলবা দাড়ি মোবারক। আমার বেলায় বলবা জুব্বা, নবীর বেলায় বলবা জুব্বা মোবারক। আমার বেলায় বলবা পাগড়ি, নবীর বেলায় বলবা পাগড়ি মোবারক। আমার বেলায় বলবা জুতা, নবীর বেলায় বলবা জুতা মোবারক। চেয়ারম্যানের বেলায় বলবা জুতা, কিন্তু আমার নবীর বেলায় বলবা জুতা মোবারক। চেয়ারম্যানের বেলায় জামা, আমার নবীর বেলায় হইবে জামা মোবারক। চেয়ারম্যানের বেলায় হইবে হাত, আমার নবীর বেলায় হইবে হাত মোবারক। এই মুফতি আর মুহাদ্দিসের বেলায় হইবে চক্ষু, আমার নবীর বেলায় হইবে চক্ষু মোবারক। চেয়ারম্যান মেম্বারের বেলায়, প্রধানমন্ত্রীর বেলায় হইবে চুল, আমার নবীর বেলায় হইবে চুল মোবারক। কেন 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 জানোনি? আমার হাত না পাক, তোমার হাত না পাক, তোমার জবান না পাক, আমার জবান না পাক, মুফতির জবান না পাক, মুহাদ্দিসের জবান না পাক। আর আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি কদম মোবারক থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত সমস্ত দেহ মোবারক পাক। তুলনা চলবে না, মেসাল চলবে না, যুক্তি চলবে না। যুবক, নবীর সাথে যুক্তি দিলেই বুঝবেন এটা আবু জেহেলের তরিকার। নবীর সাথে কোন তুলনা মেসাল যুক্তি চলে না। এই দেখেন আমি জানতেছি আগামীকাল এই জুব্বাটা যদি পরিবর্তন না করে দুর্গন্ধ হবে। আর আমার নবীজি ঘেমে গেলে মেশক আম্বরের সুগ্রাম বাহির হতো। আমি হুসেন লাই পড়ি, এই বোতল থেকে পানিটা যখন আমার বিড়ির ভিতরে ঢুকাবো, জিহ্বাতে টাচ লাগবে, এই হলকম ছিদ্র করে এই পেটের ভিতরে যখন ঢুকবে, বোতলের মধ্যে পানিটা যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে পাক, যখন এই দিকটা ঢুকে আমার পেটের ভিতরে চলে আসবে, পানিটা হয়ে যাবে না পাক। আমি প্রস্রাব করলে দুর্গন্ধ হয়, আর আমার নবী প্রস্রাব মোবারক করলে মেশক আম্বরের সুঘ্রাণ হয়। ইমানদার মুসলমান শুনো, এইদিকে আমার কথা বলে যুবক, নবীর সাথে কোন তুলনা মেসাল যুক্তি চলবে চলবে। নবী আমার কদম মোবারক দিতে 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 মসজিদে নববী মিম্বার শরীফের উপর আমার নবী আস্তে করে বসে পড়লেন। বৈশা ওয়াজ করবে, ওয়াজ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ব্যাখ্যা নবী করবে, ওয়াজ করবে, ওয়াজ। আমার নবীজির নুরানি চার মুবারকের দিকে যুবক সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো তাকায় আছে। হঠাৎ করে তাকায় দেখতেন আমার নবীজি ডান হাত মুবারকটুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে চাপায়া ঢুকায়া দিয়েছে। আমার নবীজির ডান হাত মুবারকটুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে ঢুকায়া দিয়েছে। মিম্বার শরীফে আমার নবী বসা, দুইটা হাত এইভাবে চাপ দিয়ে আমার নবী ঢুকায়া দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকায় রইলেন, তাকা দেখে দুইটা হাত মুবারক ঢুকাইয়া আমার নবীজির দুইটা চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মুবারক গুলো ছাড়তেছে। পানি মুবারক বাগির হয়, গাল মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক পর্যন্ত চলে আসছে।
তুমি আর আমি কাঁদলে গাল ভিজবে, দাড়ি ভিজবে, টপ টপ করে পানিগুলো জামাতে পড়বে, জমিনে পড়বে, প্লাটের মধ্যে পড়বে, রাস্তায় পড়বে, কিন্তু আমার নবী কাঁদে এক ফোঁটা চোখের পানি জুব্বা মুবারকে পড়া না, মসজিদ নববীর মিম্বার শরীফে পড়া নাই। পানি বাহির হয় এই পর্যন্ত আসে, মন বলছে দাড়ি বক্ষণ করে ফেলতেছে। আমার নবী কাঁদতে শুরু করলেন। আমার নবী আল্লাহকে কইলেন, মুসলমান না হইয়া কবরে আপনার যুবক, ইমানদার না হইয়া কবরে যাইবে না যুবক। বলতেছো মরে গেলা, বেঁচে গেলা না, মরে গেল, বিপদ আরো বেড়ে গেল। দুনিয়াটা কিছুক্ষণ সময়ের জন্য, বাঁচতে না হয়ে আরো 50 বছর তুমি বাঁচবা, হয়তো 100 বছর তুমি বাঁচবা, 80 বছর তুমি বাঁচবা, 100 বছর 200 বছর তুমি বাঁচবা। একদিন না একদিন তো তোমাকে মরতেই হবে। মরার পরে তোমাকে অন্ধকার মাটির ঘরে যেতেই হবে। আমার নবী কাঁদতেছে, দুইটা চোখ মুবারক থেকে পানি মোবারক সারিয়া। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমার নবী কান্দে, টপ টপ করে পানি মোবারক গুলি ঝরতেছে। আমার নবীর চোখ মুবারকের পানি মোবারক দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলো। সাহাবায়ে কেরাম কান্দে, আমার নবীও কান্দে। আপু সাহাবায়ে কেরাম এমন ভাবে কাঁদতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রুমালের মাথাটা এইভাবে বাঁকা করে না, মুখের ভিতরে ঢুকায় দিয়েছে, যেন কান্নার আওয়াজ আমার নবীর কান মোবারক পর্যন্ত না যায়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক পাগড়ির মাথাটা বেঁচাইয়া মুখের ভিতরে ঢুকায় দিয়েছে, যেন কান্নার আওয়াজ আমার নবী না শুনতে পারে। উসমান গনি হাতটা উল্টাইয়া আমাকে চাপ দিয়ে ধরছে, যেন কান্নার আওয়াজ আমার নবী না শুনে। হযরত বেলাল সহ্য করতে পারে না, বেলাল কাঁদতে 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 মসজিদ নববীর ভিতরে গড়াগড়ি শুরু করেছে। কারণ বেলালের প্রেমটা আমার নবীর জন্য ভিন্ন রকম। বেলাল এমন ভাবে কাঁদতে শুরু করলো, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার নবীর কান মোবারকে ঢুকে গেল। আমার নবী চোখ মোবারক খুললেন, খুইলা দেখে সাহাবীদের চোখে পানি। এত কান্দে, কান্নার আওয়াজ হয় না। ডাক দিয়ে কয়, আবু বকর, তোমরা মসজিদের ভিতরে এইভাবে কেন কাঁদতে শুরু করেছো? আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আপনার জন্য মা ত্যাগ করে দিলাম, বাবা ত্যাগ করে দিলাম, দুনিয়ার সমস্ত সম্পত্তি বলি আল্লাহর নামে অর্থ করে দিলাম। আমি আবু বকর আপনার চোখ মুবারকের দিকে তাকায় দেখি, আপনার চোখ মুবারক থেকে বৃষ্টির ফোঁটা মতো পানি মুবারক বলে জ্বললে আল্লাহর ৮০,০০০ আলম কাঁদতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মুস্কি হাসেন, আমি তাকায় দেখি সমস্ত পৃথিবীটা হাসতে শুরু করে, আল্লাহর সমস্ত সৃষ্টি হাসতে শুরু করে। আপনার চোখে পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। ওমর ডাক দেয়, কয় নবীজি গো, ও মায়া নবী, নবীজি, আপনাকে খুশি করতে যাই আমার জন্মদাতা পিতাকে আমি সবাই করে ফেলেছি। আপনার চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আপনার মুখে হাসি ফোটানোর জন্য গুহার ভিতর থেকে আসান আমি খানায় খাবার পাশে তুলে দিয়েছি। আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার জন্মদাতা পিতার কল্যাণ ফেলে দিয়েছি। নবীজি, আপনি কাঁদলে আমি কেমনে সহ্য করি? ওমর এইভাবে কথা বলে, উসমান এইভাবে কথা বলে। আমার নবী ডাক দিয়া কয়, আমি কেন কাঁদি জানি?
কিন্তু আপনার চোখে পানি দেখে আপনার মহব্বতে আমরা কাঁদতে শুরু করছি। নবীজি ডাক দেয়া কই, শোনো, আমি আজকে কেন এইভাবে দুইটা হাত মোবারক চাপায়া ধরলাম, আমি নবী কেন কাঁদতে শুরু করলাম, আমি নবী কেন ব্যতিক্রম ভাবে কদম মুবারক দিতে দিতে মসজিদে নববীর সিঁড়ি পর্যন্ত চলে আসলাম। আজকে আমি যখন নবী মসজিদের চৌকাঠের ভিতরে ঢুকতে শুরু করলাম, ঢুকার সময় আমি নবীজি কয়েকটা কবরের আযাবের দৃশ্য আমি নবী দেখে গেছি। কাটাগালির যুবক, বারবার তোমার পায়ে আমি আমির হোসেন আলেম হায়াত দেখছি রে যুবক। নবী আমার ডাকটা করে কয়েকটা কবরের আযাবের দৃশ্য আমি নবী দেখছি। আমি নবী তাকায় দেখি একটা কবরের ভিতরে ডান দিক থেকে মাটি এমন ভাবে তার চাপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ডান দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, মাটি পাগল করা হয়ে গেছে। তার প্রাণগুলি চুষে ফেলার জন্য, গোশতগুলি বক্ষণ করার জন্য মাটি বারবার আল্লাহর দরবারে দরখাস্ত জানাচ্ছে। মাটি এমন ভাবে পাগল করা হয়ে গেছে, মাটি প্রস্তুত হয়ে গেছে তার চাপ দেওয়ার জন্য। আমার নবী ডাক দেয়া কয়, শোনো, আমি নবী যেইভাবে ডান হাত মোবারক বাম হাত মোবারকের ভিতরে চাপায়া দিছি, ডান দিকের মাটি তার এমন ভাবে চাপ মাইরা দিয়েছে। ডান দিকের মাটি যখন তারা চাপ মাইরা ধরছে, হঠাৎ করে আমার নবী হাত মোবারক সরিয়ে দুইটা আঙ্গুল এইভাবে চাপ দিয়ে ধরল রে যুবক। একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক, দুইটা আঙ্গুল এইভাবে চাপ দিয়ে ধরছে। ডাক দেয়া কয়, সাবিরা রে, তাকায় দেখো, তাকায় দেখো আমার দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা। সাহাবীরা ডাক দেয়া কয়, নবীজি আপনার দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, যারা পরিমাণ কোনো ফাঁকা নেই, ছিদ্র নাই। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, শুধু আমি যেই কবরের দৃশ্যটা দেখছি, আমি নবী তাকায় দেখলাম ডান দিকের মাটিটা তার এমন ভাবে চাপ মাইরা ধরছে, এমন ভাবে তার চাপ মাইরা ধরছে, মাঝখানে তার পরিমাণ কোনো ফাঁকা নেই। সমস্ত রক্তগুলি চুষে এত মোটা শরীর, কুস্তুগুলি পলকের মধ্যে খেয়ে ফেলেছে। কেমনে তুমি কবরে থাকবা, কেমনে তুমি কবরে যাইবারে আব্বা। মাঝে মাঝে কবরে যাইয়া দেখবা লম্বা লম্বা হাড্ডি পাওয়া যায়, মাঝে মাঝে কবরে যাইয়া দেখবা মাথার খুলিটা পাওয়া যায়। লোকটার ওজন 60 কেজি ছিল, 80 কেজি ছিল, 75 কেজি ছিল। এত মোটা মানুষের শরীরটা গেল কোথায়, তার গোশত কোথায়, তার রক্ত ক্ষয়ে গেল। আজকে তুমি জমিনের উপরে দাঁড়াইয়া সুদ খাও, জমিন কথা বলে না। আজকে তুমি জমিনের উপরে দাঁড়াইয়া মিথ্যা বলো, জমিন কোনো কথা বলে না। আজকে তুমি জমিনের উপরে দাঁড়াইয়া ফজর কাজা করে দিলা, জোহর কাজা করে দিলা, মাগরিব কাজা করে দিলা, এশা কাজা করে দিলা। হে যুবক শুনো, জমিনের উপরে দাঁড়াইয়া কামরূপ মারো, জোয়া মারো, ফিনসি খাও না, পাক পানি খাও, জমিন কোনো কথা বলে না। এমন একটা দিন
চলে আসবে। জমিনের উপর থেকে যখন তুমি জমিনের ভিতরে যাইবা, জমিন তোমার চাপ মাইরা ধরবে। এই জন্য দে পা দুইটা দে। আজকে যারা মাহফিলে আসছো, বিগত জিন্দেগির ভিতরে নামাজ পড়া নাই, আগামীকাল থেকে ওয়াদা করো নামাজ পড়তে হবে। যুবক, ফজরের নামাজ তুমি যদি ছেড়ে দাও, চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবে। ফজরের নামাজ ছেড়ে দিলে যুবক, এত মাহফিলের কোনো প্রয়োজন হবে না, কোনো ফজিলত তুমি পাইবা না। সারা রাত তুমি ওয়াজ শুনলা, ফজর পড়লা না, এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দুইটা আঙ্গুল মোবারক এইভাবে চাপ মাইরা কইরা সাহাবীদেরকে বুঝাইতেছে, ও সাহাবীরা দেখো আমার আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই। আমি কেন দুইটা হাত এইভাবে চাপায়া ধরলাম জানোনি? আমি তাকায়া দেখি ডান দিকের মাটিটা চাপ দিয়া শেষ করতে না করতে বাম দিকের মাটি আইসা আবার তারে চাপ মাইরা ধরছে। দুই পাশ দিয়া তারে চাপ মাইরা ধরছে। মাঝে মাঝে কবর যাইবা, শুধু দেহের কঙ্কাল পাওয়া যায়। যুবক, আবার মাঝে মাঝে কবরে দেখবা তরতাজা মানুষের লাশ পাওয়া যায়। জালুকাঠির ঘটনা বলছি। যুবক, ইমানদাররা কোনদিন পচে না, গলে না। ইমানদারের কোনদিন কবরের শাস্তি হয় না। নবীর গোলামদের কোনদিন কবরের মাটি চাপ দিবে না। 26 বছর আগে জালুকাঠির এক আশিক রাসূলের ইন্তিকাল হয়েছে। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আওবিন পড়তো, যুবক তাহাজ্জুদ করতো, ইশা করতো, চাষ্ট করতো, 5 ওয়াক্ত নামাজকে ফলার মালা বানাইতো। 26 বছর পূর্বে তারা দাফন হয়েছে নদীর পাশে কবরস্থান, নদী ভাঙ্গন লাগিয়া লাশটা বাহির হয়ে গেছে। কেউ বলে আমার বাবার লাশ, কেউ বলে আমার দাদার লাশ, কেউ বলে আমার আত্মীয়ের লাশ, কেউ বলে আমার গ্রামের মুরব্বীর লাশ। একটা লোক দেখে না রে না, এটা তো আমার জন্মদাতা পিতার লাশ। কোন দিন দাফন করা হয়েছে? ডাক দেখে আজ থেকে 26 বছর আগে তার দাফন করা হয়েছিল। 26 বছর পরে রাস্তা পাল্টা বাহির হয়ে গেল। একটা বছর নষ্ট হয় নাই, গায়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। কেন? আমার আল্লাহ ডাক দেখে, আলা তাকুলু লিমান ইউকতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ রাস্তায় যাদের জীবনটা কুরবানি করব, আমি আল্লাহর জন্য যারা পহরা দেব, আমি আল্লাহর জন্য যারা পাগল পারা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবরে ঢুকবা, আমার আল্লাহ কয় আর মরে না, মরে না, মরে না। এদেরকে কবর মাটি চাপ দেবে না। যাওয়ার সাথে সাথে কবরের মাটি তারে স্বাগতম জানাবে, ইস্তেকবাল জানাবে। আর একজন বেনামাজি যখন কবর দেশে যায়, মাটি তারে চাপ মাইরা ধরে। নবী আমার ডাক কই, শুনো, ডান দিকের মাটি তারে এমন ভাবে চাপ মাইরা ধরছে, চাপ মারতে দেরি হইছে। আবার বাম দিকের মাটি তারে চাপ মাইরা ধরছে। দুই দিকের মাটি যখন চাপ মারছে রে যুবক, আল্লাহর নাম তো কই বাঁচা। কে বাঁচাবে? কেউ নাই, কেউ নাই। এই খবরে তুমি কেমনে থাকো? আজকে তুমি যেই বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাও, বিদ্যুতের বাতি লাগানো আছে। বিদ্যুৎ যদি না থাকে এনার্জি লাইট লাগাইয়া দিলা, এনার্জি বাল্ব যদি না থাকে মোমের বাতি জ্বালাইয়া দিলা, মোমের বাতি না থাকলে যুবক
কেরোসিন দিয়ে বাতি জ্বালায় দিলা, যে কোনো ভাবে তোমার অন্ধকার ঘরটাকে তুমি আলোকিত করো। কিছুক্ষণ তুমি সময় অন্ধকার লাগে, ডান দিকে জানা, সামনে আছে দরজা, ঠান্ডা লাগে নিচে জাজি, ঠান্ডা লাগে উপরে কম্বল। বস্তার দিনা যারা যারা তৌফিক অনুযায়ী উঁচু করে চুকি ফিট করলা, মশা কামড়াই মশুরি টানাই না, পোকামা করে ডিস্টার্ব করে স্প্রে মাইরা দিলা। চিন্তা করছো নি সামান্য সময় তুমি ঘুমাইবা, গরম লাগে ফ্যান চলে, প্রচন্ড গরম এসি চলে, ঠান্ডা লাগে কম্বল দিলা, মাথার নিচে নরম তুলার বালিশ দিলা, নিচে চাদিন ফানাই না, মশাই ডিস্টার্ব করে মশুরি টানাই না, পোকামা করে কাপড় স্প্রে মাইরা দিলা। বিদ্যুৎ নাই, দরজা জ্বালানা কইরা দিলে একটু আবহাওয়া ঘরের ভিতরে ঢুকে, কিন্তু রে বাবা তোমার আমার ইন্তিকাল যেই দিন হয়ে যাবে, যেই দিন হয়ে যাবে, এই ঘর থেকে টাইনা টাইনা পাগি করবে, এই রূপ থেকে টাইনা টাইনা বাহির কইরা তোমার আমার জন্য এমন একটা স্থানে ঘর বানাবে। আজকে তুমি আমি বিল্ডিং এ ঘুমাই, গাড়ি দিয়ে চলে, মৃত্যুর পরে তোমার আমার চললে এমন একটা জায়গার মধ্যে ঘর বানাবে, যেই জায়গাটা গহীন জঙ্গলে, যে জায়গাটা পাহাড়ের কাছে, গহীন জঙ্গল, আগাছা ভরপুর, মৃত্যুর পরে সামান্য একটা জায়গা পরিষ্কার কইরা তোমার জন্য ঘর বানাবে। আজকে তুমি রাস্তা দিয়ে হাঁটলে বিশেষ একটা সাপ দেখলে তুমি ভয় পাও, একটা বিড়াল দেখলে তুমি ভয় পাও, একা একা রাস্তা দিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাইতে পারো, কিন্তু যেই দিন মৃত্যু হয়ে যাবে তোমার নিকটতম আত্মীয় স্বজন গুলি তাড়াহুড়া করবে তোমার দাফন করার জন্য, যাদের সাথে চলতে যুবক থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে যুবক থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতে করে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে বাবা হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকো তো যুবক ছিল বাহাদুরি, পাবনি হাওয়া হায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, ও তোমার বয়ে থাকো তো মানুষ ছিল বাহাদুরি, পাবনি হাওয়া হায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, সুতুইটাম দিলাই মালিকি, সুতুইটাম দিলা মালিক, সুতুইটাম দিলাই মালিকি, পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফিটফিরি টাকারি পাহাড়, বিলাসিতা কেটেছে সময় কত অহংকার,
ঘরটা পাকা ঘর না, এই ঘরের চতুর্দিকে বাতি থাকবে না। হে যুবক, কার জন্য তুমি সুদের ব্যবসা কইরা লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো? হে বাবা, কার জন্য 5 ওয়াক্ত নামাজ ছাইরা সারাটা দিন নিয়ে কর্ম নিয়ে ব্যস্ত থাকো? কার জন্য তুমি ইবাদত ছাইরা হালাল হারাম না চিনিয়া নিজের মন গড়া মতো জিন্দেগিটা চালাইলা? হে যুবক, মরে গেলে সন্তান তোমার সাথে যাবে না, মরে গেলে এত টাকা নেওয়া যাবে না, কাপড়ের তো কোনো পকেট নাই, সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক তুমি হইছো, নামাজ ছাড়িয়া ব্যবসা কইরা লক্ষ লক্ষ টাকা তুমি বছর ইনকাম করো, এত টাকা কই নিয়ে যাইবা? কাপড়ের তো কোনো পকেট নাই, পকেট নাই, পকেট নাই, কি নিয়ে তুমি কবরে যাইবা? আমার নবী ডাক কই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার হায়াতুন নবী জিন্দা নবী ডাক কই, শুনো, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হবে না। আজকে নৌকা নৌকা তুমি কইরা জীবন দাও, দাম দাম কইরা তুমি মিছিল করো, লাঙ্গল লাঙ্গল কইরা তুমি মিছিল করো। খোদার কসম করে বলছি, মৃত্যুর আগে নৌকাওয়ালা তোমারে মহব্বত করবে, মৃত্যুর পরে নৌকাওয়ালা তোমারে দেখতেও আসবে না, দানওয়ালা তোমারে দেখতেও আসবে না। এ যুবক, আমার নবী ডাক দেখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলের সুন্নাতকে যারা মহব্বত করবে, এই মহব্বতটা আমি মদিনাওয়ালার সুন্নাতকে করা হলো না, আমি নবীকে মহব্বত করা হয়ে গেল। আর আমি নবীকে যারা মহব্বত করবা, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে সাথে তোমরা জান্নাতে থাকবা। এই জন্য অনুরোধ করি, একটা কথা তুমি বাড়িতে নিয়ে যাও, অন্তত পক্ষে আমার মদিনাওয়ালার একটা সুন্নাত যদি তুমি গলার মালা বানাও। আজকে তুমি মাথায় টুপি পরো, গরম হয়ে যায় মাথা বলো, ফজরের নামাজের সময় ঘুমায় থাকো, জোহরের নামাজের সময় তুমি ব্যস্ত থাকো, আসরের নামাজের সময় তুমি হেলায় হেলায় সময় পার করো, মাগরিবের সময় দোকান পাড়ি বৈশা সময় নষ্ট করো, এশার সময় ঠান্ডার জন্য নামাজ পড়া না, বেনামাজি হইয়া বেনামাজি হইয়া বেনামাজি হইয়া কবরে যাইবা, জানো না তোমার কি অবস্থা হবে? নবী আমার ডাক ডাকে আমার সুন্নাতকে মহব্বত করবে, 5 ওয়াক্ত নামাজ যারা গলার মালা বানাবে, 5 ওয়াক্ত নামাজ যারা জীবনের সঙ্গী বানায় ফেলবে, কবরে আসার সাথে সাথে আমি নবী তোকে রিসিভ করব। আমার নবী আঙ্গুল মোবারক দুইটাই ভাবে চাপ দিয়ে ধইরা বেশি কাঁপতে শুরু করছে। সাহাবীরা ডাক দেয়, নবীজি আপনি এইভাবে কাঁদলে আমরা সইতে পারি না গো নবীজি, আপনি কান্না বন্ধ করে দেন, আপনি কান্নার আওয়াজ থামায়া দেন। নবী আমার ডাক ডাক আমার চোখের সামনে আমি দেখতেছি, দুই দিক থেকে কবরের মাটি এমন ভাবে তারে চাপ মাইরা ধরছে, সমস্ত রক্তগুলি চুষে খেয়ে ফেলছে, গোশতগুলি খেয়ে ফেলছে, শুধু হাত দেখা যায়। লোকটা একটা চিৎকার মারছে, বাঁচাও, কেউ নাই, কে বাঁচাবে? আবার আল্লাহ কই কোন উপায় কোনো হয়ে গেছে, আবার চাপ মাইরা ধরছে। বেনামাজি হইয়া তোমরা যদি কবরে যাও, এইভাবে মাটি দুই দিক থেকে তোমার এক চাপ মারবে। নবী আমার ডাক ডাক করে, বেনামাজি হইয়া যারা কবর করে ডুববা, মাটি তোমাকে ছাড়বে না, এইভাবে তোমার চাপ মাইরা ধরবে, চাপ মাইরা তৈরা বারবার তোমাকে ধ্বংস করে দিবে, আবার চাপ মারবে, আবার তোমার স্তব্ধ করে দিবে, আবার তোমার চাপ মারবে, আবার স্তব্ধ করে দিবে, আবার সুস্থ হবে, আবার তোমাকে চাপ মারবে। ডান দিক থেকে মাটির চাপ, বাম দিক থেকে মাটির চাপ, উত্তর থেকে মাটির চাপ, দক্ষিণ থেকে মাটির চাপ, তুমি কেমনে সহ্য করবা? মদিনাওয়ালা ডাক ডাক, রামপুর
কাটাখালীর উম্মত বেনামাজি হইয়া যারা কবর করে ডুববা, জানিয়া রাখো, শুনে রাখো, 99টা সাপ জাহান্নাম থেকে তোমার কবরে ডুববে। 99টা সাপ বেনামাজির কবরে নিজেকে নিজে প্রশ্ন করো, কেমনে তুমি থাকবা? নিজের নিজে জিজ্ঞাসা করো, কেমনে তুমি থাকবা, কি নিয়ে থাকবা? বেনামাজির কবরে 99টা সাপ চতুর্দিকে এইভাবে মাথাটা উঁচু করে দাঁড়ায় থাকবে, এইভাবে উঁচু করে দাঁড়ায় থাকবে। একটা সাপ দেখতে তুমি ভয় পাও, 99টা সাপ তোমার কবরে মাথার দিকে এইভাবে, পায়ের দিকে এইভাবে, চতুর্দিকে এইভাবে মাথাটা বাঁকা করে তোমার দিকে তাকায়া থাকবে। নবী আমার ডাক দেখো, সাপের সুবুল থেকে তোমরা যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজকে গলার মালা বানাও, আমি নবীর সুন্নতের উপরে তুমি আমল করো। মন গড়া মতো জিন্দেগি করলে চলবে না, শুধু মুখ দিয়ে নবীর পাগল দাবি করলে চলবে না। খাওয়ার ভিতরে আমার নবীর সুন্নত মানতে হবে, কথা বলার ভিতরে আমার নবীর সুন্নত মানতে হবে, চলার মধ্যে আমার নবীর সুন্নতকে ফিটিং করতে হবে। একবারে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল জায়গায় আমার নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক?